গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে দেখতে পাচ্ছ আমি আর আমার ভাই চলে এসেছি হলো ঈদের শপিং করতে। ঈদ তো আর বেশি দিন নেই, মাত্র আর 2-3 দিন বাকি আছে। তো এই তো দেখতে পাচ্ছ অফলাইনে চলে এসেছি ঈদের শপিং করতে আমাদের এখানকার ফেমাস ম্যাডো বাজারে। অলরেডি আমি আর আমার ভাই শপিং করে নিয়েছি, অনলাইনে অনেক কিছু কেনাও হয়ে গিয়েছে, কিন্তু অফলাইনে কোনো শপিং করা হয়নি। তার জন্যই চলে এসেছি ম্যাডো বাজারে। কী কী কিনবো কোনো ডিসাইড করেও আসিনি, খালি আমরা দেখতে এসেছি যে কেমন কি হয়েছে, কেমন কি এসেছে বাজারে। চল ঈদের শপিং করি, তো যদি ভালো লাগে কোনো কিছু তাহলে অবশ্যই আমরা এখান থেকেও কিনবো। তো তার আগে আমার ভাই দেখলো অনেক রকমের শার্ট, ছেলেদের তো আর কিছুই নেই, খালি বেসিক জিনিস, শার্ট প্যান্ট জিন্স এইসব কিছুই। আর মেয়েদের মধ্যে অনেক রকমের ড্রেসের বৈচিত্র্য আসে, তো ছেলেদের সেরকম কিছু নেই। তাও আমার ভাই কয়েকটা শার্ট পছন্দ করলো, তার মধ্যে অনেকগুলো শার্ট সে ট্রাই করলো। প্রথমে তো এই শার্টটা দেখলো, এই শার্টটা মানে দেখতে ভালো ছিল কিন্তু তাকে মানাচ্ছিল না, কারণ আমার ভাই খুবই পাতলা। আর তারপরে আর একটা শার্ট দেখলো, সেই শার্টটাও ভালো লাগছিল কিন্তু দামটা অনেকটাই বেশি ছিল, তার জন্য ওটাকে আমরা স্কিপ করলাম। দেন আর একটা শার্ট দেখলাম, এই শার্টটা একদম ভালো লাগছিল না, তারকে মানাচ্ছিল না। এরপর এই শার্টটা ট্রাই করলো। তো অনেকগুলো শার্ট ট্রাই করার পর আমরা একটা শার্ট নিয়েছি, তোমরা গেস করো তো কোন শার্টটা আমরা নিয়েছি। তারপরে তো আমরা চলে যাচ্ছি হলো একদম চুড়িপট্টির মাঝখান দিয়ে, আমি কিছু অ্যাসেসরিজ কিনলাম। তারপরে তো আমরা চলে এসেছি মোমো খেতে, একদম স্টাইল বাজার না, কসমো বাজারের পাশে একদম মোমো আর ঘুগনি খেতে। ঘুগনিটা তো মোমো খেয়েছি, মোমোর ভিডিও করতে ভুলে গিয়েছি, স্যুপ খাওয়াটা দেখালাম তোমাদেরকে। আর এখানে ঘুগনি নিয়ে নিয়েছি 2 প্লেট, কিন্তু কি বলবো গাইস, ঘুগনির মধ্যে ঘুগনি কম আলু বেশি। তো সে যাই হোক, আমার ভাই দিয়ে কান্না করতেছে, এত ঝাল হয়েছে, আমরা বেশি ঝাল খেতে পারি না, আর ওই ঝালে উয়া করছে, জল খেতে খেতে আমাদের পেটটা ভরে গিয়েছে। তো ঘুগনিটা খেয়েছি, টেস্টি ছিল, আলুও ছিল আর ঝালও খুবই ছিল। তো টেস্ট ছিল, মোটামুটি টেস্ট ছিল, কিন্তু ঝালের মধ্যে আমরা খালি জল খেয়ে খেয়ে পেটটা ভরিয়ে নিয়েছি। তারপরে তো আমরা ভাবলাম যে অন্য কিছু খাই, জল খেয়েই খালি আমি স্বাদটাই বুঝতে পারলাম না ভালোভাবে। তারপরে তো আমরা চলে এসেছি ফুচকা খেতে, মানে আমাদের শপিং করার ডান। আমরা সন্ধ্যা টাইমে গিয়েছিলাম শপিং করতে, তো একদম রাত হয়ে গিয়েছে, আমরা ফুচকা টুচকা খেলাম। আর আমার ভাই কেন হাসছে বলবো, আমার ভাই হাসছে আমরা কোন জায়গাটায় থাকি, বাটি নিয়ে কাটুরা নিয়ে মনে হচ্ছে ভিক্ষা যাচ্ছি ফুচকার দোকানে, এটা কথা বলেছিলাম। তো সে একদম হেসে ফেলেছিল আমার কথা শুনে। তারপরে তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে, ভাই আর আমি গল্প করতে করতে শপিং করে তো নিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দাঁড়াও গাইস, এখনও ভিডিওটা এন্ড হয়নি। আমি এই তো বাড়ি গিয়ে ডেলিভারি বয়ের কল পেলাম, যে তিনি বললেন এখনই আসছেন, আমাদের শপিং এখনও শেষ হয়নি। বললাম না আমি এখনও অনলাইনে অনেক কিছু অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা অর্ডার চলে এসেছে। আর এই তো দেখতে পাচ্ছি আজকে ফার্স্ট টাইম রাত্রেবেলা ডেলিভারি বয় আমাদেরকে বাড়িতে ডেলিভারি করে গেল। তো এখানে একটা চুড়িদার ছিল, আর সঙ্গে আর একটা কী ছিল আমার মনে নেই ঠিক। তো অর্ডার করেছিলাম, তো সেখান থেকে আমি আমার পার্সেলটা রিসিভ করে নিলাম, আমি তো খুবই খুশি। এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি কি কি শপিং করেছি এবং কি কি জিনিস কিনেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ঈদে কে কি শপিং করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা, সি ইউ।